সকাল সকাল বৌনি হলো। জয় বাবা সিদ্ধিদাতা গোজ রাজগণায় সারায় না। চলো বৌনিটা হয়ে গেছে, এখন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চাটা খাওয়া শেষ। এখানে বোন বলছে দাদা কি বার্থডে না, আমার বউ এমনি কেক খায়। আরে কেক নিয়ে আজকে তো আমি কেকের দোকানে হাসির পাত্র হয়ে গেলাম, কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, এই যে মালগুলো আছে। এ পাপা তুমি তো সব শেষ করে দিবা। সব শেষ, সব শেষ। তো নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 30 ডে ব্লগ চ্যালেঞ্জের তৃতীয় দিন। আর তৃতীয় দিনের শুরুতে আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, বাইরে একদম ঠান্ডা ওয়েদার, মানে রৌদ্র এখন অব্দি ওঠেনি। আর আমাকে যেতে হবে সিটি, মানে আমাদের শহর আলিপুরদুয়ার, কারণ আমার এই দোকানের কিছু মালপত্র শেষ হয়েছে, সেগুলো নেওয়ার জন্য। তো চলো দেখি কি কি মাল শেষ হয়েছে। এখানে মোটামুটি একটা লিস্ট করা আছে, ঠিক আছে। কালকে তো ভালো মতো কেনা বেচা হয়নি, যার জন্য বেশি কিছু জিনিস হয়তো শেষ হয়নি। যাই হোক, যেটা যেটা শেষ হয়েছে সেগুলো লিখে এখন শহরের উদ্দেশ্যে রওনা হবো সকাল সকাল। আর সকাল সকাল এই খাঁটি দুধের চা একটা চুমুক দিলে মন শান্তি। আর এই স্কুল স্টুডেন্টদের দিয়ে 15 টাকার সকাল সকাল বৌনি হলো। জয় বাবা সিদ্ধিদাতা গোজ রাজগণায় সারায় না। চলো বৌনিটা হয়ে গেছে, এখন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চাটা খাওয়া শেষ। চলো তো গাইজ, আমি রেডি হয়ে গেছে, কাঁচি আমি আসলাম। হ্যাঁ, কেক কি কার বার্থডে আছে, কিছু আছে যে কেক লাগবে? কিছুই নাই, আমার খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি খাবো। কি বলে গাইজ, বিনা কারণে কেক? হ্যাঁ, যাই হোক, যখনই মাল নিতে শহর যাবো, বউয়ের একটা না একটা আবদার থাকে। চলো মহারাজকে নিয়ে বেরিয়ে পড়ি। আর বাইরে এখন রৌদ্র উঠে গেছে, যাই হোক ঠান্ডা কম লাগবে। আর কাছে আমার যা যাবতীয় মাল নেওয়া ছিল সব মাল নেওয়া হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আর বাকি মাল পিঠে রয়েছে। আর তোমাদের বৌদি আসার সময় বললো কেক নেওয়ার জন্য, তাই কেকের দোকানে এলাম। এখন দেখি কি কেক নেওয়া যায়। ও তো এই ছোট ব্ল্যাক ফরেস্টটাই নেই দিদি, এই ছোট ব্ল্যাক ফরেস্টটা দিও তো। না গো, আমার বউ এমনি এমনি কেক খায়, দাও। কোনো বার্থডে চার্থডে কিছু নেই। এখানে বোন বলছে দাদা কি বার্থডে না, আমার বউ এমনি কেক খায়। আসার সময় যে বলো কেক নিয়ে আসবা, এবার বোঝো ঠেলা। এমনি এটা মাগনা মাগনা খরচাই না। দিদি ক্যান্ডেল দিতে চাচ্ছে, আমার ক্যান্ডেল লাগবে না গো, ওটা বউ এমনি এমনি খাবে, কিচ্ছু নেই প্রোগ্রাম বাড়িতে। তো গাইস ফাইনালি এই যে কেক নিয়ে নিলাম। আর এই কেক নিয়ে আজকে তো আমি কেকের দোকানে হাসির পাত্র হয়ে গেলাম, কি বলবো। চলো এখন বাড়ির ওইদিকে চলে যাই, আর কোনো কাজ নেই আপাতত। আর গাছ যেহেতু বাড়ি বানাচ্ছি, তো এখানে একটা দরজা জানালার দোকান দেখলাম, যেগুলো অ্যালুমিনিয়ামের হয়। সেই দোকানে এখন যাচ্ছি, কিছু রেট জানার আছে। আমার রেটটা জিজ্ঞেস করে নেই কী দাম আছে, ঠিক আছে। দেখি তো গাছ এখানে দাম দর শুনলাম, দাম দর হলো, বাট ব্যাপারটা হচ্ছে কি, আমাদের গ্রামের সাইডে বাড়ি তো, আর এই আলিপুরদুয়ার থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে, প্রায় 15 থেকে 17 কিলোমিটার হবে। তো দোকানদার বলছে কাজ কম, যেহেতু 3টা মাত্র জানালা, তো অত দূর গিয়ে পোষাবে না বলছে। তো যাই হোক, কথাবার্তা হলো, দেখি কি করা যায়, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। আর এই যে রোডের পরিস্থিতি দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে করতে না পেছনে একদম ছালা পড়ে গেছে গাইস। তো গাইস ফাইনালি আমি বাড়ি পৌঁছলাম। আর তোমাদের কাঞ্চি বৌদি কোথায়, কি গো? রান্না করি, বাচ্চা রান্না করতে দেয় না এখন। কেন? এই যে নাও তোমার কেক। আজকে কেকের দোকানে গিয়ে যা লজ্জায় পড়লাম, বলে কি দাদা বার্থডে লিখবো না কি লিখবো? আমি বললাম আরে আমার বউ এমনি খায়। সবাই হাসে, এমনি খায়, ভাত খায় না। আর চলো ব্যাগ শ্যাগ দোকানের জিনিসগুলো দোকানে রাখি, তোমাদেরকেও দেখাবো কি কি জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে কি বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় গেছিলাম পাপা? কোথায় ছিলে বাবা তুমি? তোমার জন্য কেক নিয়ে এসেছি। হ্যাঁ, মাম্মাম তোমাকে কেক খাওয়াবে। এই যে পাপা তোমার জন্য কেক। দোকানে আসছে, কাঞ্চি ডাকে, কাস্টমার আসছে পাপা, কাস্টমার। কা নেবে টিপ? আর কেক আসতে না আসতে তোমাদের বৌদি দেখো কেক নিয়ে বসে পড়েছে। কি গো? রান্না পরে, আগে কেক খাইনি। খাটো। কার জন্য? আজকে যার যার বার্থডে আছে। আজকে কত তারিখ? সবার জন্য। সবার জন্য। দুনিয়াতে আজকে যে জন্ম নিয়েছে সবার জন্য আজকে কেক কাটিং হচ্ছে। বলো হ্যাপি বার্থডে টু অল অফ ইউ। হ্যাপি বার্থডে টু অল অফ ইউ। তো খিদাও পাইছে প্রচুর, রান্না হয়নি গাইস, খিদা প্রচুর। বাবা তুমি কি করো ওইদিকে হেলমেট শেলমেট নিয়ে?
তবে ব্ল্যাক ফরেস্ট কেকটা কিন্তু হেভি টেস্ট। পাপা নাও। সেই টেস্ট না। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ এই যে মালগুলো আছে। এ পাপা তুমি তো সব শেষ করে দিবা। সব শেষ সব শেষ করে দিবা তুমি। এমনি প্রতিদিন এক একটা করে নেল পালিশ ভাঙো। কপাল ভালো এগুলো প্লাস্টিকের, এগুলো ফাটে না। তোমাকে লাগবে এটা? তোমাকে লাগবে না পাপা, এটা ধরে না। হ্যাঁ এই দেখতে পাচ্ছ তোমাদেরকে জিনিস দেখাতে গিয়ে এরকমের পরিস্থিতি, আর এরকম শয়তানি করে থাকে। এখন খুব দুষ্টু হয়েছে পাপা, খুব দুষ্টু। কি চলো তো জিনিসগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যত রকমের জিনিসপত্র ছিল সবকিছু একদম গুটিয়ে পরিষ্কার করে ডিসপ্লে করে দিলাম। আর এই যে অত্যাচার করছে, এর অত্যাচারে মা এসেছিল, মাও চলে গেল। তোমার অত্যাচারে ঠাম্মি বাড়ি চলে গেল। হ্যাঁ পাজি ছেলে কোথাকার। আসলে মা বিকেল বেলা করে আসে যদি ফাঁকা থাকে, আর বাড়িতে যেহেতু তোমরা জানোই কাজ চলছে, তার জন্য এখন একটু কম আসে। আর গাছ দেখো দোকানের জন্য না আজকে ডামি নিয়ে আসি। এখানে অলরেডি একটা আছে, এই যে দেখতে পাচ্ছ, তার সাথে এটা একটা, আর এই যে দুটো, তো তিনটে ডামি, টোটাল 4টে ডামি হবে। এটা 3টে, এটা একটা, তো টোটালি এখানে লাইন করিয়ে লাগাবো। আর এই ভিডিওগুলো আমাদের মেন চ্যানেলে আপলোড করি আমি। আমাদের হিন্দি চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে নেবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ একটা স্ক্রিনশট লাগিয়ে রেখেছি, ঠিক আছে? যদি কেউ কসমেটিক্সের দোকান খুলতে চাও নতুন, তো পুরো গাইড পেয়ে যাবে। আমি সবাইকে এই ব্যবসা রিলেটেডই হেল্প করে থাকি হিন্দি চ্যানেলে। তো মোটামুটি ওই চ্যানেলটা আমার ভালোই চলে, ওখান থেকে আর্নিংও হয় টুকটাক। যাই হোক, এখন হাতে 20 টাকা নিয়েছি। তোমাদের কাঞ্চি বৌদি বলছে চপ খাবে, তো চপ নিতে যাচ্ছি, চলো। গরম গরম সিঙ্গারা গাইজ, এই দেখো গরম গরম সিঙ্গারা, বাপ রে বাপ, লাল লাল হচ্ছে রে সিঙ্গারাগুলো। সেই টেস্ট হবে না? সেই টেস্ট দাও। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের বাজার, মানে বাজারেই আমাদের বাড়ি বলতে পারো। এই জায়গায় চপ সিঙ্গারা নিয়ে নিলাম। আর ঘরের ভেতরে টের পাওয়া যাচ্ছিল না, বাইরে প্রচুর শীত করছে। এই দেখো, এ নাও কাঞ্চি, গরম গরম চপ আর সিঙ্গারা নিয়ে আসলাম। তুমি তো চপ খাবা বললা, সিঙ্গাড়া আমি খাবো না। আমি সিঙ্গারা 2টা আনছি, তুমি খায় নাও, অসুবিধা নাই। এ তোমার খাওয়া চলবে না পাপা, এটা তোমার জন্য না। হ্যাঁ শুধু মাম্মাম খাবে আর আমি খাবো। ও খাবে সব থেকে আগে। গরম। তো চলো আমি সিঙ্গারা এনজয় করি। আর আশা করি তোমরা এই ব্লগটা এনজয় করেছো। যদি অল্প একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কি রকমের ব্লগ দেখতে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।